এদেশের রোহিঙ্গাদের স্থান আছে, কিন্তু আমাদের মতো ডাকঘরের কর্মচারীদের কোনো ঠাঁই নাই। আমরা চাই নিয়োগও পাইছি আমরা ইডি কর্মচারী হিসাবে, আজকে কর্মচারী থেকে কেন এজেন্ট হবো? আমরা এ পর্যন্ত কারো কাছে আমরা কোনোদিন কোনো কিছু পাইনি। আমাদের এটা দুঃখের বিষয়। আমরা অসহায় হিসাবে আমরা এ দেশের মানুষকে, এই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই আমরা কত বড় অসহায়। এ দেশের রোহিঙ্গাদের স্থান আছে, কিন্তু আমাদের মতো ডাকঘরের কর্মচারীদের কোনো ঠাঁই নাই। আমরা চাই এ দেশের প্রতিটা ডাকঘরে যেন এই সরকার যেন আমাদের একটা সুব্যবস্থা করে দেয়, সাধারণ দুমুঠো ভাত খেয়ে যেন আমরা সরকারের কর্মচারী হিসাবে কাজ করতে পারি, এইটুকুই আমাদের দাবি। আমাদের পদোন্নতি নাই, আমাদের সরকারি কোনো ভাতাও নাই। আমাদের যেই ভাতা দেওয়া হয়, ঈদ বোনাস বা বৈশাখী বোনাস, কোনো কিছুই আমাদের নাই। আমরা খুবই কষ্টে আছি। আমাদের বাপ দাদারা বলতো যে জুতার নিচে কোনো মার নাই, আর চৌকিদারের নিচে কোনো চাকরি নাই। এর নিজের চাকরি হচ্ছে আমাদের ইডি কর্মচারীদের, আমাদের কোনো মূল্য নাই। আমাদের বিরুদ্ধে আরেকটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, যেটা নাকি আমাদেরকে কর্মচারী থেকে এজেন্টে রূপান্তরিত করতে চাচ্ছে। আমরা সেটা কোনো অবস্থাতেই মানতে পারছি না, আমরা মানিও না। আমরা কেন এজেন্ট হব? আমরা সরকারি অবিভাগে ইডি কর্মচারী, নিয়োগও পাইছি আমরা ইডি কর্মচারী হিসাবে, আজকে কর্মচারী থেকে কেন এজেন্ট হব আমরা? সেটা আমরা কোনোদিনই মানি না। এবং আমাদের যে কর্মঘণ্টাটা, আমাদেরকে 4 ঘন্টা বা 5 ঘন্টা কর্মঘণ্টা, 10টা থেকে 1টা বা 2টা পর্যন্ত আমরা কাজ করি। আমাদের মূল সময়টুকুই আমরা আরেকটা যে কাজ করব সেই সময়টুকু আমরা পাচ্ছি না। আমাদের যে আসল সময়টুকু, সেই সময়টুকু তারা আমাদেরকে এখান থেকে নিয়ে নিচ্ছে। একটা লোক 10টা থেকে 1টা পর্যন্ত কাজ করার পরে গিয়া অন্য কোনো কাজে কে নিবে? আমাদেরকে অন্য কোনো কাজও আমাদেরকে নিচ্ছে না। তাই আমরা চাচ্ছি আমাদের কর্মঘণ্টাটা বাড়ানো হোক, আমাদের একটা সম্মানজনক সম্মানী দেওয়া হোক। এইটাই আমাদের মূল দাবিটা। আরো কিছু আমাদের গঠনমূলক, হ্যাঁ, আরো আমাদের কিছু গঠনমূলক কাজ দেখ। আমরা দায়িত্ব পালন করতে রাজি, কিন্তু আমাদের কাজ করতে রাজি, আমাদেরকে কাজ দেওয়া হোক। এইটাই হলো আমাদের মূল দাবি। আমরা ইডি কর্মচারী, সরকার আমাদেরকে মাত্র সামান্য একটা সম্মানী ভাতা দেওয়া হয়, যা অত্যন্ত নগণ্য। এটা হচ্ছে 4,460 টাকা। আমাদের দাবি যে সরকারি যে কর্মচারী আছে 4র্থ শ্রেণীর, এই সমতুল্য আমাদেরকে বেতন দেওয়া হোক। তাতে করে কি হয়, আমরা যা বর্তমানে পাচ্ছি তার 4 গুণ। যদি তার 4 গুণ দেওয়া হয়, তাহলে 4র্থ শ্রেণীর একজন কর্মচারী যে বেতন পায়, এইটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব। এইটাই আমাদের মেইন দাবি। যেহেতু বর্তমানে ডাক বিভাগের সিটি লেনদেন বন্ধ, সেহেতু যে সমস্ত সিটি লেনদেন হয় এটি বিভিন্ন সার্ভিসের, যেমন কুরিয়ান সার্ভিসের না দিয়া এই অগ্নির আমাদের মাধ্যমে যদি দেওয়া হয়, তা ডাক বিভাগের আয়ের উৎসটা বেড়ে যাবে। এই জন্য আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে কাজ দেওয়া হোক, সঠিকভাবে কাজ দেওয়া হোক, গঠনমূলকভাবে কাজ দেওয়া হোক, আর আমাদেরকে সম্মানী ভাতা বৃদ্ধি করা হোক। আজকের পরিকল্পনা আমরা এখন মানববন্ধন করছি, এটা আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে জানাচ্ছি, প্রশাসনকে জানাচ্ছি। এছাড়া এই আমাদের দাবি সম্মিলিত একটা স্মারকলিপি ডিজির মাধ্যমে আমরা আমাদের ডাক উপদেষ্টাকে দিব। এটা হচ্ছে আমাদের আজকের পরিকল্পনা। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে আমরা একটু কঠোর পদক্ষেপ নিব। আইনসঙ্গতভাবে, আইনের বহির্ভূত কিছু করব না, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কঠোর পদক্ষেপ নেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, পরবর্তী পদক্ষেপ হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এটা হচ্ছে।